हरे कृष्ण राधे राधे बंधुरा गिरिधारी गोपाल सोना चैनेले तुम्हारे सबाइके सुस्वागतम। तोमरा सबाई केमन आछो? आशा करी तोमरा सबाई भालो आछो गोपाल सोना कृपाय और तुम्हारे गोपाल सोनाओ अनेक अनेक भालो आछे। आज के शनिवार एखन सकाले होच्छे ब्रेकफास्ट बानाচ্ছি भगवानेर जन्य। आज के सकाले भाबलाम एकटू चाउमिन करब, ताई चाउमिनटाके सेদ্ধ करे एखाने होच्छे एकटा होच्छे माने ढाका बा जाई बोलो एइटाते होच्छे जलटा झरिये नियेछि। तारपरे कड़ाइते तेल दिए कयेकटा आलू केटेछिलाम, ओई आलूटा भेजे नेब। घरोया पद्धतिते खूब शर्टकाटे किछु तेमन नेই, যেই आलू छिलो बेशिरभाग आलू दिएই चाउमिन হয়। জানি না কেউ খেতে ভালোবাসে কিনা, কিন্তু আলু দিয়ে চাউমিন কিন্তু খুব ভালো লাগে আমাদের। তাই আমরা সব সময় যখনই চাউমিন করি না কেন আলু দেই। তাছাড়াও যখন বিনস, ফুলকপি, বাঁধাকপি এই সমস্ত ভেজিটেবলগুলো যখন থাকে তখনও কিন্তু চাউমিনে অ্যাড করে দিই। এই সবজিও থাকলো চাউমিনও হলো, মানে শরীরে কিছুটা হলেও সবজি তো যাচ্ছে। যাই হোক আলুটা লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। মায়ের শরীরটা ভালো নেই, মা সে ঘরে শুয়ে আছে। মা তো যাই হোক একটু মায়ের জন্য একটু পালো হচ্ছে ফুটিয়ে দিয়েছিলাম, মা ওইগুলোই খাবে। আর আমরা একটু চাউমিন করছি আজকে সকালবেলা। পান্তা ভাতও নেই, মুড়িও নেই, কি করব ভেবে পাচ্ছিলাম না। তাই এই ভেবেই আজকে হচ্ছে চাউমিনটা বানাচ্ছি। মায়ের শরীরটাও হচ্ছে খুব খারাপ, কয়েকদিন যাচ্ছে, কি করা যাবে ঠিক নেই। কি করা যায় দেখা যাক। তার উপর বাড়িতে হচ্ছে কেউ নেই, মানে আমার শ্বশুর মশাইও নেই আর আমার হাজব্যান্ডও তো অনেক দিন হয়েছে চলে গেছে। বাড়িতে আছি আমি, দিদি আর দাদাবু, মানে আমার ননদের বাড়ি তো কাছাকাছি যেহেতু তাই বললাম। তারপরে যেহেতু চাউমিনে শসা লাগবে তাই ফ্রিজ খুলে দেখছিলাম যে শসা আছে কিনা। যখন দেখি হচ্ছে শসা নেই, তাই ফ্রিজটা বন্ধ করে দিয়ে যে এবার বাগানের দিকে যাই, দেখা যাক বাগানে কিছু পাওয়া যায় কিনা। যেহেতু চাউমিনটা শসা ছাড়া একটু আলু ভাজা, শসা আর একটু সস হলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ বাগানের ভিতর চলে এসেছি, তাও আবার ছেলেকে নিয়ে। শসা হয়েছে কিনা দেখা যাক একটু। এই যে দেখতে পাচ্ছ হয়তো, এই যে দেখো এইগুলো হচ্ছে শসা গাছ। এই শসা গাছের ভিতরে দেখি একটু তুলে তুলে যে শসা আছে কিনা। গাছগুলোতে তেমন আর হয় না, একটা দুটো করে এইরকম বেরোয়, বেশি যে বেরোবে তেমন না। একটা দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে শসাটা। মানে আমি তো কালকে তো দিদি দাদাবু তুলে নিয়ে গেছিলো, একটা না দুটো নিয়ে গেছে, ওরা খেয়েছে, জানি না আর ছিল কীরকম সাইজ। এই দেখো কত বড় শসা, এইটা হলেই হয়ে যাবে। আবার যখন দেখি আরও একটা হয়ে আছে, ওটাও তোলার মতোই হয়ে গেছে, ওটাও বেশ খানিকটা বড়। মানে দুটো শসার ওজন প্রায় হয়তো 600-700 ওজন। এই দুটো শসা এত মোটা আর এত লম্বা, বেশ ভালোই ওয়েট। যাই হোক একটা চাউমিনে দেবো আর একটা রেখে দেবো, পরে তখন খাওয়া যাবে। আর শসা খেতে খুবই ভালো লাগে, একটু বিট লবণ দিয়ে খেতে তো আরও ভালো লাগে। শসা খুব ভালো কি জিনিস একটা, যেটা বেশিরভাগ মানুষ খেতে পছন্দ করে। আর তার উপর যদি এইরকম বাগানের টাটকা যদি শসা হয় তাহলে তো খুব ভালোই হয়। আর এত বড় বড় শসা পেয়ে যাব বাগানের ভিতরে, এত সুন্দর সুন্দর কখনোই ভাবিনি। আলু ভাজা বসিয়ে দিয়ে গেছিলাম শসাটা তুলতে। মোটামুটি শসা তুলে নিয়ে এসে যখন দেখি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজাটা আর একটু মোটামুটি এপিট ওপিট করে ভেজে নামিয়ে নেব। যাই হোক মোবাইলে তো চার্জও কমে গেছে, কি আর করা যাবে, তাই লাইটটা টুক করে অফ হয়ে গেল। তারপরে এখানে চাউমিনগুলো হচ্ছে ভাজছিলাম, একটু কড়াইতে লেগে যাচ্ছিলো, মনে হয় কড়াইটা একটু গরমটা কম হয়েছে সেই জন্যই। যাই হোক কোনো ব্যাপার নয়, এইগুলো ঠিক তুলে 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 করে নেব। সাইডের দিকেই লেগে যাচ্ছে দেখছি, মানে ওই জায়গাটা মনে হয় তেলটা প্রথমে মনে হয় পাইনি, চাউমিনটা দিয়ে দিছি। যাই হোক একটু ভুল ত্রুটি এরকম হতেই থাকে রান্না করতে গেলে, আর নিজেই তো প্রসাদ পাবো আর তেমন কেউ পাবে না, যেমন করে হোক চালিয়ে নেব। বাড়ির প্রত্যেকটা বউদের একটা সমস্যা, রান্না কোনো দিন খারাপ হয়ে গেলে নিজেদের কোনো অসুবিধা নেই, চিন্তা বাড়ির আর মানুষগুলো কি বলবে কি না বলবে, এমন তেমন হয়ে গেছে। যাই হোক আলু ভাজাটা মিশিয়ে নেব। আলু ভাজা মিশিয়ে নিয়ে একবারে ভগবানের ভোগের থালায় হচ্ছে চাউমিনটা তুলে নেব। আর চাউমিন সেদ্ধর সময় লবণ দেইনি, ভাজার সময় লবণ দিয়ে ভেজেছি। সয়া সস থাকলে সয়া সসটা দিতাম, যেহেতু সয়া সসটা নেই তাই দেইনি। সয়া সসটা দিলে কি হয়, খুব সুন্দর একটা কালার আসে, ঠিক যেমন দোকানে যেমন বিক্রি হয় ঠিক তেমনই হয়।
আর এই ভিডিওটা যতক্ষণ তোমরা দেখছো অবশ্যই কে কে চাউমিন খেতে খুব ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার প্রিয় খাবারগুলোর মধ্যে এই চাউমিন হচ্ছে একটি খাবার যেটা আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি। আর ফুচকা হচ্ছে সব থেকে যদি ফেভারিট কোনো খাবার থাকে তাহলে হচ্ছে ফুচকা, তারপরে সেকেন্ড হচ্ছে চাউমিন। মানে খুবই ভালো লাগে ফুচকা। তো আমাকে সারাদিন দিলেও আমার মানে মনে হয় যেন আমি খেতেই থাকবো, কোনো ব্যাপার নয়। সকালে দুপুরে রাতে যখন ইচ্ছা দিতে পারো, মানে কোনো মানে ওই জিনিসটার প্রতি যে মানে একটা কি খারাপ লাগা বা খেতে খেতে একটা অদ্ঘৃণা মতো সেইটা কখনো আসে না। যাই হোক, সস দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, গোপুসোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন প্রসাদ দর্শন করো, যে ভগবানের প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে। তাই সব সময় বলি ভগবানের প্রসাদ দর্শন করো, যে এখানে তোমার দুর্ভোগ কাটবে। হরে কৃষ্ণ। এই মাত্র প্রসাদ পেয়ে এলাম। আজকে সত্যি সকালের মানে প্রসাদটা সত্যি খুব ভালো ছিল। আমি হয়তো প্রথম আমার জীবনে প্রথম এইরকম জলখাবারে মানে ব্রেকফাস্টে বলতে পারো, সকালে এইরকম ব্রেকফাস্টে চাউমিন প্রসাদ পেলাম। আমার জীবনেই হয়তো ফার্স্ট এটা। সত্যি কথা বলতে আমাদের গ্রামের দিকে এই সমস্ত খাওয়ার সকালে হয় না। বেশিরভাগ মুড়ি কিংবা ওই যে জলটা রাতে যে ভাতটা হয় সেই ভাতে জল ঢালা থাকে, আর সকালে আলু টালু ভাজা হলো কিংবা রাতেই আলু ভাতে দেওয়া হয়, সেই ভাত আর জল আলু সব একসাথে থাকে। সকালবেলা আলুটাকে মাখা হয়, তারপরে ওইটা দিয়েই কেউ পান্তা ভাত খায়। এই যে ট্রেন যাচ্ছে, এটা 10টা 10-এর ট্রেন এইদিকে পেরোচ্ছে, মানে এখন বাজেই 10টা 10। এই মাত্র ট্রেনটা এখান থেকে হচ্ছে তোমার যাচ্ছে। আমাদের বাড়ির সামনে থেকে ট্রেনটা দেখা যায়, আর কিছু গাছপালা আছে বলে একটু আবছা আবছা হয়, কিন্তু পুরো দেখাই যায়, খুব কাছাকাছি আমাদের এইখানে। আবার স্টেশনও হচ্ছে, জানি না ওই স্টেশনে উদ্বোধন হবে কি না, কিংবা স্টেশনটা চলাচল করবে কি না, মানুষ যাতায়াত হবে কি না জানি না। এখনও উদ্বোধন হয়নি, কারণ কমপ্লিট হয়নি। আগের বছর এইটা নিয়ে তোমার এই যে ধরো স্টেশনের পরিকল্পনার উদ্বোধনটা হয়েছিল, এখনও কাজ হচ্ছে, কখনো বন্ধ থাকছে, এইরকমই হচ্ছে। এই একটা ট্রেন পাস করলো, এখানে শুধু লোকালই দাঁড়াবে বলছিল। যদি জনসাধারণ বাড়ে, মানে যাতায়াত সংখ্যা যদি বাড়ে, তাহলে অবশ্যই তোমার এক্সপ্রেসও দাঁড়াবে, এইরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বলেছিল। বর্তমান লোকাল দাঁড়াবে বলেছে। যাই হোক, একটা সুবিধা হবে দীঘা যেতে। মানে বাঙালির লোকে বলে সব থেকে কম খরচের যদি কোনো ট্যুর হয় তাহলে দীঘা। আর আমাদের বাড়ি থেকে দীঘা তো খুবই কাছাকাছি, বাসে গেলে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে আরামসে পৌঁছে যাবে তুমি, যদি বাসে করে যাও গাড়ি চেঞ্জ করে আর কি। ট্রেনে গেলে তো আরও কম সময় চলে যাব আমরা। এখন আবার দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, মাঝে মধ্যে যখন স্টেশন চালু হয়ে যাবে ইচ্ছে করলে মাঝে মধ্যে মানে জগন্নাথ দেবকে দর্শন করে আসা যাবে। আর সমুদ্র মানে একটা ভালো লাগা জিনিস, সমুদ্রের জলটা এমন একটা জিনিস সবার একটু খেলতে ভালো লাগে, আনন্দ করতে ভালো লাগে ফ্যামিলি নিয়ে গেলে। যদি স্টেশনটা সত্যি যদি এখানে ট্রেন দাঁড়ায়, ওইটা একটা খুব সুবিধা হবে। নিজের মানুষও বাইরে থাকে সময় হয় না কোথাও যাওয়ার, হঠাৎ করে বাড়ি এলো, ঘুরে এলাম একটু, যে একদিনের ব্যাপার, যাব আবার বাড়ি চলে আসবো, এইরকমই তো ব্যাপার, খুব সুবিধা হবে। কিন্তু দুপুরবেলা রান্না তেমন কিছু করব না, শুধু আজকে মায়ের তো শরীর ভালো নেই, ডাঁটা আছে কাঁচকলা দিয়ে একটু পাতলা করে ঝোল করব জিরে বাটা দিয়ে, আর কিছুই করব না। মা ছেলে আর প্রসাদ পাবো, আর মা 3 জনে আর কি রান্না করব, গ্যাসে একটু করে ফেলবো। রান্নাঘরটা আজকে নেতা দেওয়া হয়নি, কালকে নেতা দিয়েছিলাম রাতে, আজকে যেহেতু দেওয়া হয়নি, আর ওইগুলো একটু যেহেতু আমিষ টামিষ হয়েছে কয়েকদিন ধরে, তো আজকে একটু সব কিছু একদম নেতা টাতা দিয়ে ভালো করে একটু পরিষ্কার করব ভেবেছি। ছেলেটা ঘুমিয়ে গেছে, খায়নি, অল্প একটু খেয়েছিল একা ঘেটে ঘেটে, না হলে খায়নি। জানি খাইয়ে দেবো আমি খাওয়ার পরে একটু, যখন দেখি ঘুমিয়েই পড়েছে, ওই জন্য শুয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে এসি। প্রচুর রোদ্দুর বেরিয়েছে, কালকেও এত রোদ্দুর ছিল, কাল তো সারাদিন কোনো ভিডিও করতেই পারিনি, কিন্তু এত মানে পরিশ্রম গেছে কালকে, আর কি বলবো। এদিকে মানে চাষের 2জন লোক হয়েছিল, আমাদের একটা বড় জমিন আছে, মানে ওই অনেকটা দূরে, বাড়ি থেকে অনেকটা দূরে, ওটা প্রায় 1.5 বিঘে মতো আছে।
এবার এইগুলো তাও ঘরে ঘরে একটা লোক হয়েছিল, 1 দিন 2 দিন আর ঘরে ঘরে করে নিয়েছে। বাবাও কালকে কাজে পালিয়ে গেছে, তার উপর কালকে 2জন লোক দিয়েছে, দিদি ছিল, দাদাবু ছিল। মায়েরও শরীর খারাপ, সকাল থেকে উঠে গরুর কাজ করা, গরুকে খাবার দেওয়া, গাই দেওয়া, এই সমস্ত কাজ কালকে সারাদিন করতে হয়েছে। তারপর ছেলেটা এখন ধরো 10টা বাজে, ও ঘুমিয়ে গেছে। কাল সত্যি কথা বলতে ঘুমায়নি, প্রতিদিনই এরকম টাইমে ঘুমোয়। কালকে এদিকে লোকজন হয়েছে, আর মা থাকলে অনেকটা হেল্প হয়। মাঠে কাজ করতে গেলেও বাড়ি এসে ধরো লোকজন খাবে, তো আমি খাওয়াটা দিয়ে আসি, মা বেড়ে দিয়ে দেয়, কি থালা বাসনগুলো গুছিয়ে ধুয়ে পুকুর ঘাটে ডুবিয়ে দিয়ে আসে, নেতাটা বুলিয়ে দেয়। মা তো ওইটুকুও করতে পারেনি, বিছানায় এইরকম করছে সারা কাল না পরশুদিন রাত থেকে কাল সারাদিন গেছে। রাতের বেলা ডাক্তারের কাছে টোটো করে নিয়ে গেছিলো মাকে, ইঞ্জেকশন দিতে একটু ভালো ছিল। আজকে সকালে দেখছিলাম বা উঠে বেশ চলছিল, তারপর একটু চলে আসতে আবার সেই হয়েছিল। আবার এক্ষুনি আরেকটু আগে জিজ্ঞেস করছিলাম মা কমেছে, বলছে হ্যাঁ একটু কমেছে। এইরকম অবস্থা আর কি। যখন মানুষের বিপদ আসে দেখি সব দিক দিয়ে কে আসে, লোক হয়েছে এদিকে, ব্যান মারার লোক নেই। কাল সত্যি সারাদিনটা গেছে। এদিকে ভগবানের সেবা পূজা, নিরামিষে রান্না, আমিষে রান্না বান্না, ছেলেকে একা হাতে নিয়ে, এই বাচ্চা তো এদিক ওদিক ছুটে পালাচ্ছে, মাথা খারাপ করে দেবে। কাল যে সারাদিনটা কী গেছে জানি না। আজকে এমনি ঘর সংসারের সমস্ত কাজ করতে হোক, গরু টরু যাই যা আছে কাজ করে দেবো, কিন্তু কি বলতো, এই যে লোকজন থাকলে খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকে, ওইটা যদি না থাকে কোনো ব্যাপার না। এই যেমন আজকে সকালবেলা উঠতেই দেরি হয়ে গেছে বলে আর ভগবানের সেবার কাছে প্রথমে যাইনি। যে ভগবানের সেবা করতে না করতে আবার গরুর কাজ তো করতে হবে, টাইম হয়ে গেছে। তাই প্রথমে উঠে তোমার গরুটা বের করে দিয়েছি, গোয়ালটা পরিষ্কার করেছি, তারপরে গাইটা ধুয়ে ফেলেছি। একা যেইটুকু দিয়েছে। আমি না ভালো করে গাই দোয়াতে পারি না, আমার হাতে খুব ব্যথা করে, অভ্যেস নেই তো। যাই হোক অল্প দিয়েছে, যা দুধ দেয় তার হয়তো হাফই দোয়াতে পারি, এর থেকে বেশি পারি না। মা আরও হলে অনেকটা দুয়ে, আমি পারি না। যাই হোক যতটা দেবে, না দোয়ালে আর দেবে না, দিয়েছে। তারপর গরুকে খাবার টাবার না, তারপরে ভগবানের সেবা করতে গেছি, স্নান করে এসে ভগবানের সেবা পূজা করে গরুটাকে খাবার দিয়েছি। খড়ুকে খাবার আগে দিয়ে দিয়েছিলাম, গরুকে খাবার দিয়েছিলাম। ভগবানের সেবা পূজা করে গরুর কাছে দুটো খড় ফেলে নিজে একটু প্রসাদ পেয়েছিলাম, বিস্কিট প্রসাদ পেয়েছিলাম। হরে কৃষ্ণ। এখন সন্ধ্যাবেলা, আমি একটু বেগুনি করছিলাম। এই যে এখানে ভাজা হয়ে গেছে, আর শেষে কয়েকটা বেগুন ছোট ছোটগুলো, ওইগুলো একটু ভেজে নিচ্ছি। এইগুলো মোটামুটি ভেজে গপু সোনাকে আজকে এই দিয়ে ভোগ সেবা দেব রাতে। আর বেগুনগুলো একদম নরম, এই যে ছোট হাফ করে দিয়েছি, এইটা ঘরের গাছের প্রথম বেগুন, আর এইগুলো জেঠিমাদের ঘরে। আর বেগুনি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব, তুলে ঠান্ডা করে গপু সোনাকে ভোগ লাগাবো। চলো। যাই হোক বেগুনি মোটামুটি হয়ে যেতে ঠান্ডা করে গপু সোনাকে ভোগ লাগাতে চলে এসেছি। ভোগগুলো লাগিয়ে দিয়েছি, এখন প্রসাদ দর্শন করছো তোমরা। আর যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি।